আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী ইসলাম শিক্ষা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং ৭২। পৃষ্ঠা নং ৭২-এর যে কাজটি রয়েছে প্যানেল আলোচনা। আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন হাদিসের নির্দেশনা আমরা যেভাবে অনুসরণ করতে পারি, উল্লিখিত শিরোনামগুলো আলোকে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্যানেল আলোচনা করে উপস্থাপন করো। চলো আমরা এটির উত্তরমালাটি দেখি। এটির উত্তরমালাটি হচ্ছে প্যানেল আলোচনার সূচনা। মডারেটর: প্রিয় শিক্ষার্থী ও সহপাঠী, আমরা আমাদের শিক্ষকের নেতৃত্বে প্যানেল আলোচনা শুরু করছি। ইতোমধ্যে তোমাদের মধ্য থেকে ৫ জনকে আলোচক হিসেবে নির্বাচন করা হয়েছে। আমি আলোচনা শুরুর পূর্বে প্যানেল আলোচকদের নিকট কিছু প্রশ্ন রাখব, যার উত্তর তারা তাদের আলোচনার সময় দেবেন। যেমন, ওহী মাতুলকে আমরা কিভাবে অনুসরণ করতে পারি? ওহী গায়েবে মাতুলকে আমরা কিভাবে অনুসরণ করতে পারি? ওহীর প্রতি বিশ্বাস করা কেন আমাদের জন্য জরুরি? কুরআনকে কেন কুরআন বলা হয়? তাজবিদ অনুযায়ী কেন কুরআন তেলাওয়াত করতে হয়? এবার আমি প্রথম আলোচক মিজানুর রহমানকে আলোচনা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম আলোচক: আজকের প্যানেল আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মডারেটর ও আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসেবে মনোনীত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি আলোচনা শুরু করব। আমাদের আলোচ্য বিষয় হলো কোরআন হাদিসের নির্দেশনা আমরা যেভাবে অনুসরণ করতে পারি। পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী সম্বলিত একটি গ্রন্থ। এটি তেলাওয়াতে অনেক সওয়াব পাওয়া যায়। আমি নিয়মিত তেলাওয়াত করে অসংখ্য সওয়াবের অধিকারী হতে পারি। ২. কোরআন হলো সর্বাধিক পঠিত গ্রন্থ, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। আমি এই অর্থ বুঝে ও গবেষণা করে আমল করতে পারি এবং সৃষ্টির কল্যাণেও লাগাতে পারি। ৩. পবিত্র কোরআন হলো ওহী মাতুল, যা সালাতে তেলাওয়াত করা হয়। আমি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখে আমার সালাতকে শুদ্ধ করতে পারি। ৪. পবিত্র হাদিস হলো ওহী গায়রে মাতুল। আমি হাদিসের আলোকে নিজের জীবন গড়ে শ্রেষ্ঠ মানুষ হতে পারি। ৫. কোরআনের নির্দেশনা মেনে সৃষ্টি সম্পর্কে গবেষণা করতে পারি। ৬. কোরআনের নির্দেশনা মেনে কোরআন নিয়ে গবেষণা করতে পারি এবং সৃষ্টির রহস্য জানতে পারি। ৭. কোরআন গবেষণা করে আমি বিজ্ঞানের উৎস খুঁজে বের করতে পারি এবং তা সৃষ্টির কল্যাণে ব্যবহার করতে পারি। ৮. সূরা ফিল এর নির্দেশনা মেনে আমরা আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে দূরে থাকতে পারি এবং অহংকার বর্জন করতে পারি। ৯. সূরা ফিল থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে বড় বড় সম্রাটকেও সামান্য ক্ষুদ্র পাখি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। কাজেই কারো ক্ষমতার দণ্ড দেখানো উচিত নয়। ১০. সূরা কদরের নির্দেশনায় লাইলাতুল কদরকে আমরা কাজে লাগিয়ে সকল পাপাচার থেকে মুক্তি লাভ করতে পারি। মনিটর: এবার আমি দ্বিতীয় প্যানেল আলোচক রায়হানকে আলোচনা করার জন্য আহ্বান করছি। তৃতীয় আলোচক: সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। ১. কোরআনের নির্দেশনায় আমরা কদরের রাতে ইবাদত করে হাজার মাসের চেয়ে বেশি রাত ইবাদত করার মর্যাদা লাভ করতে পারি। ২. লাইলাতুল কদর রাতে সুবহি সাদিক পর্যন্ত রহমত ও বরকত ও শান্তি লাভ করতে পারি। ৩. সূরা দুহার নির্দেশনায় সবসময় আমরা আল্লাহর রহমত ও দয়ার উপর নির্ভরশীল হতে পারি। ৪. সূরা দুহার নির্দেশনায় আমরা এই বিশ্বাস অর্জন করতে পারি যে আল্লাহ আমাদের উপর কখনো বিরূপ হবেন না এবং আমাদের কখনো পরিত্যাগ করবেন না। ৫. সূরা দুহার শিক্ষা আলোকে আমরা কখনো ইয়াতীমদের প্রতি কঠোর হব না, প্রার্থীকে ধমক দিব না এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। ৬. সূরা দুহার নির্দেশনায় সবসময় আমরা এই বিশ্বাস রাখব যে আমাদের ভবিষ্যৎ অতীতে যে ভালো হবে, আমি দারিদ্র্য থেকে মুক্তি পাব এবং পরকালীন কল্যাণ লাভ করব। সূরা আলাকের নির্দেশনার আলোকে মহান আল্লাহর নামে পড়ব এবং পবিত্র কোরআন হাদিসে অধ্যয়ন করে সেই সৃষ্টির রহস্য সম্পর্কে জানব। ৮. কখনো সম্পদে অহংকার করব না, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করব না, সর্বদা আল্লাহর মুখাপেক্ষী থাকব। ৯. কখনো মানুষকে আল্লাহর ইবাদতে বাধার সৃষ্টি করব না, এইরূপ করে আল্লাহর রোষানলে পড়ব না।
10 সূরা হাশরের শেষ ৩ আয়াতে নির্দেশনা আল্লাহকে তার গুণবাচক নামসমূহ দিয়ে ডাকব, তার গুণাবলীগুলো অর্জনের চেষ্টা করব। মনিটর, ধন্যবাদ দ্বিতীয় আলোচককে। এবার আমি তৃতীয় আলোচকের আলোচনা পূর্বে আবারও তাদের নিকট আমি কয়েকটি প্রশ্ন রাখছি, যা তারা তাদের আলোচনার সম্মত এর জবাব দিবেন। ১. সুন্নত শব্দের অর্থ কী? ২. আশার শব্দের অর্থ কী? ৩. ফসল আবাদ কী ধরনের ইবাদত? ৪. কাজের ফলাফল কিসের উপর নির্ভরশীল? ৫. আমাদের জীবনের চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? ৬. সুসন্তানের উপকারিতা কী? এবার আমি তৃতীয় আলোচক নাহিদকে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। তৃতীয় আলোচক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। যেমন ১. সুন্নাহ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি এবং কর্মপদ্ধতি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশনার আলোকে নিজের জীবন সুন্দর করে করতে পারি, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করতে পারি। ২. আশার হলো সাহাবী এবং তায়েবীদের কথা, কাজ এবং মৌন সম্মতি। সাহাবীগণ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখছেন এবং তায়েবীগণ সাহাবীগণের আমল দেখেছেন, কাজেই আমরা তাদের আশার অনুসরণের আলোকে নিজেদের আমল ও তাকিদা সঠিক করতে পারি। ৩. জাল হাদিস হলো বানোয়াট হাদিস, যা মূলত হাদিসই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করা হয়েছে। আমরা হাদিসের নির্দেশনা এগুলো বর্জন করব এবং সবাইকে সতর্ক করব। ৪. হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। আমরা ইসলামের কোনো বিধান কোরআনের বিস্তারিত না পেলে হাদিসে অনুসরণ করব। ৫. হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনে যা সংক্ষিপ্ত হাদিসে তার ব্যাখ্যা আছে। আমরা কোরআন বোঝার জন্য হাদিসে আশ্রয় নেব। পবিত্র হাদিসও পরোক্ষভাবে মহান আল্লাহর বাণী, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা আর বলেননি। তিনি যা বলেছেন তা ওহী আলোকেই বলেছেন। কাজেই কোরআনের নির্দেশনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পরোক্ষ ওহী হিসেবে মেনে নিয়ে হাদিসে অনুসরণ করব। ৭. পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনার আলোকে আমরা নিয়মিত সালাত আদায় করব এবং আমাদের সন্তানদের সালাত আদায় অনুসরণ করব। তাদের বয়স যখন ৭ বছর হবে তখন তাদের সালাতের নির্দেশ দিব এবং বয়স ১০ বছর হলে সালাত আদায়ের কঠোরতা অবলম্বন করব। ৮. বৃক্ষরোপণ এবং ফসল আবাদ করা সওয়াবের কাজ। এতে মানুষ, পশুপাখি এবং অন্যান্য জীবজন্তু উপকৃত হয়। এতে সাদাকায়ে জারিয়া বা অবিরত দান করার সওয়াব পাওয়া যায়। আমরাও হাদিসের নির্দেশনার আলোকে নিয়মিত বৃক্ষরোপণ করব এবং ফসল আবাদ করব। ৯. যেহেতু কাজের ফলাফল বিশুদ্ধ নিয়তের উপর নির্ভরশীল, তাই আমরা বিশুদ্ধ নিয়তে সকল আমল করব। সুনামের আশায় বা লোক দেখানোর জন্য কোনো আমল করব না। ১০. ঈমানের দাবি হলো রাসূল ইসলামকে নিজের জীবন, পিতামাতা, সন্তান, সন্ততি এবং সকল মানুষ থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। রাসূল ইসলামের সেই নির্দেশনা আলোকে আমরা নিজের জীবনসহ পৃথিবীর সব কিছু থেকে রাসূল ইসলামকে বেশি ভালোবাসব। মনিটর, এর উপর আমি প্যানেল আলোচকদের মধ্য হতে চতুর্থ আলোচক সাদমানকে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। চতুর্থ আলোচক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। যেমন ১. রাসূল ইসলামকে নিজের জীবন এবং পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে, তাই আমি তার পরিপূর্ণ অনুসরণ এবং আনুগত্যের মাধ্যমে তার প্রতি ভালোবাসার প্রমাণ দেখাব। ২. হাদিসের নির্দেশনা অনুযায়ী আমরা কোনো মুমিন ভাই অসুস্থ হলে তার সেবা করব, তাকে হাসপাতাল নিয়ে যাব, ডাক্তারের ব্যবস্থা করব, প্রয়োজনে তাকে আর্থিক সাহায্য করব। ৩. হাদিসের নির্দেশনা অনুযায়ী কোনো মুমিন ভাই মারা গেলে তার জানাজা ও দাফন কাফনে অংশ নেব, তার জন্য দোয়া করব, তার পরিবারের খোঁজখবর নেব, তাদের সন্তান দেব। হাদিসের নির্দেশনা অনুযায়ী কোনো মুমিন ভাই দাওয়াত দিলে বা কোনো প্রয়োজনে ডাকলে সাড়া দিবে। ৫. হাদিসের নির্দেশনা অনুযায়ী কোনো মুমিন শহীদ সাক্ষাৎ হলে তাকে সালাম দেব, তার কুশলাদি জিজ্ঞেস করব এবং তার সুখ দুঃখের খোঁজখবর নেব। ৬. হাদিসের নির্দেশনা আলোকে কোনো মুমিন হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বললে তার হাঁচির জবাবে ইয়া হাকুমুল্লাহ বলব এবং মুমিন ব্যক্তি উপস্থিত বা অনুপস্থিত থাকুক আমরা তার কল্যাণ কামনা করব, তার সম্পদের হেফাজত করব, তার পরিবারের খোঁজখবর নেব। ৭. হাদিসের নির্দেশনা অনুযায়ী ইহকালীন জীবনে এমন ইলম
অর্জন করব না যা দ্বারা মানুষ উপকৃত হয়, যাতে তা আমার জন্য পরকালে সাদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হয়। ৮ হাদিসের নির্দেশনা অনুযায়ী পৃথিবীতে এমন কাজ করব যা পরকালে সাদকায়ে জারিয়া হিসেবে সওয়াবের কাজে লাগে, যেমন মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ইত্যাদি নির্মাণ, বৃক্ষরোপণ ইত্যাদি। ৯ হাদিসের নির্দেশনা অনুযায়ী সন্তান থাকলে তাকে এমন সুশিক্ষা দিব যাতে সে পিতামাতার মুক্তির জন্য দোয়া করে। ১০ হাদিসের নির্দেশনা আলোকে আমরা আল্লাহর নিকট মন্দ চরিত্র, মন্দ কাজ এবং কুপবিত্র থেকে আশ্রয় চাইব। ১১ হাদিসের নির্দেশনা আলোকে আমরা মহান আল্লাহর নিকট হেদায়েত এবং সরল পথ প্রার্থনা করব। আমার আলোচনা এখানে শেষ করছি। মডারেটর, এবার আমি শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে: ১ আমাদের কিভাবে সালাত আদায় করতে হবে? ২ হাদিস কাকে বলে? ৩ মাতরুক হাদিস কাকে বলে? ৪ হাদিসে কুদসি কাকে বলে? ৫ মন সম্মতি কাকে বলে? প্যানেল আলোচকদের উত্তর: মহানবী সাল্লাল্লাহু যেভাবে সালাত আদায় করেছেন আমাদের সেভাবেই সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। ২ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মন্য সম্মানিত থেকে হাদিস বলে। ৩ মাতরুক অর্থ বর্জনীয়, পরিত্যক্ত। যে হাদিসের বর্ণনাকালে মুহাদ্দিসদের নিকট দুর্বল তার বর্ণিত হাদিসকে মাতরুক হাদিস বলে। ৪ যে হাদিসের মূল ভাব আল্লাহর কিন্তু রাসূলুল্লাহ উলুমের ইলহামের মাধ্যমে প্রাপ্ত হয়ে তা নিজ ভাষার বর্ণনা করেছেন তাকে হাদিসে কুদসি বলে। ৫ মন্য সমর্থন হলো রাসূলুল্লাহ সামনে কেউ কোনো কথা বলেছেন অথবা কোনো কাজ করেছেন কিন্তু রাসূলুল্লাহ কোনো প্রতিবাদ না করে চুপ থেকেছেন, তাকে হাদিসে তাকরিবি বা মন্য সম্মতিমূলক হাদিস বলে। মডারেটর, আজকের মতো আমাদের প্যানেল আলোচনা কার্যক্রম শেষ। সবাইকে ধন্যবাদ। এরপর শিক্ষক সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আমরা এই পর্বে ভিডিওতে পৃষ্ঠা নং ৭২-এর যে কাজটি রয়েছে তা এই পর্বে ভিডিওতে সমাধান করিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পর্বে ভিডিওতে পৃষ্ঠা নং ৭৫-এর একক যে কাজটি রয়েছে তা পরবর্তী পর্বে ভিডিওতে সমাধান করিয়ে দেওয়া হবে। ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।